আপনার আমগুলোকে একটু খান। আপনারা এখানে বসেন। না না ঠিক আছে। তুমিও নাও। না, আপনি খান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রে এর গত পর্বে আমরা দেখেছি অনেক নাটকীয় মোড়। মেঘলা যখন অনেককে নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা দেখেনি ৩০ নম্বর পর্বে আমরা কি কি দেখতে পারি। দৃশ্য ১, মেঘলার বস্তির ঘর। মেঘলা বিষণ্ণ মুখে বসে আছে, তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। অনিক তার পাশে এসে বসে। অনিক, মেঘলা, তুমি কেন নিজের দুঃখ নিয়ে এত একা থাকো? তুমি জানো না তোমার এই নীরবতা আমাকে কতটা অস্থির করে তোলে? মেঘলা দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি না অনিক, আমার পরিচয়। দৃশ্য ২, অনিকের অফিস। অনিক তার অফিসের ডেস্কে বসে আছে, তার সামনে ফাইলপত্র ছড়ানো। হঠাৎ সে একটি গোপন লকেট খুঁজে পায়। অনিক মনে মনে, এই লকেটটার কথা তো সাকিবের কাছেও শুনেছি। এর মানে কি সাকিব আর মেঘলা একই সূত্রের সাথে যুক্ত? আমাকে এই রহস্যের সমাধান করতেই হবে। দৃশ্য ৩, অন্ধকারাচ্ছন্ন রাস্তা। কয়েকজন মুখোশ পরা লোক রাতের অন্ধকারে মেঘলার বস্তির দিকে এগিয়ে আসছে, তাদের হাতে লাঠি ও আগুন। মুখোশধারী নেতা, আজ রাতে সব প্রমাণ শেষ করে দিতে হবে, মেঘলা যেন আর কোনো সত্য উন্মোচন করতে না পারে। দূর থেকে অনেক এই দৃশ্যটি দেখছে, সে নিজের ফোন বের করে সতর্ক সংকেত পাঠাচ্ছে। উপস্থাপক, দর্শক দেখলেন তো পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে? মেঘলার এই পরিচয় কি তবে বিপদে ফেলতে যাচ্ছে অনেককে? সাকিবের আসল রূপ কি এবার বেরিয়ে আসবে? এই সব রহস্যের উত্তর জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আগামী পর্বে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।